হে ভাই, দ্বীনের উপর অটল থাকো, পারিপার্শ্বিক কোনো পরিস্থিতি যাতে তোমাকে দ্বীনের পথ থেকে সরাতে না পারে। হে ভাই, দ্বীনের পথে অবিচল থাকো, পৃথিবীর কোনো শক্তি যাতে তোমাকে দ্বীনের পথ থেকে বিচ্যুত করতে না পারে। আজকে অনেকে অভিযোগের স্বরে বলে থাকে, ভাই, পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে দ্বীন পালন করতে পারি না। আমি সেই সকল ভাইদের লক্ষ্য করে বলতে চাই, তুমি কতটুকু খারাপ পরিস্থিতিতে আছো, তুমি কতটুকু খারাপ পরিস্থিতিতে রয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তোমার চেয়েও শতগুণ বেশি খারাপ পরিস্থিতির মাঝে ছিলেন। তারা আল্লাহর জন্য অনেক পরিমাণ তিরস্কার সহ্য করেছেন, তারা আল্লাহর জন্য অনেক পরিমাণ ভৎসনা সহ্য করেছেন, তারা আল্লাহর জন্য অনেক পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছেন। এত কিছুর পরেও তারা দ্বীনের উপর অটল ছিলেন। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দ্বীনের পথ থেকে সামান্য পরিমাণ বিচ্যুত করতে পারেনি। হাদিসের মধ্যে এসেছে, মক্কার মুশরিকরা যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের উপর জুলুম নির্যাতন করছিল, তখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুলুম নির্যাতন তো সীমা ছাড়িয়ে যাচ্ছে, আল্লাহর সাহায্য আসতে আর কত দেরি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে খাব্বাব, তুমি জানো কি তোমাদের পূর্ববর্তীদের সাথে কিরূপ আচরণ করা হয়েছিল? তাদেরকে মাটিতে অর্ধেক গেড়ে মাথা থেকে পা পর্যন্ত ধারালো করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল। লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের হাড্ডি থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলা হয়েছিল। এত কঠিন নির্যাতনও তাদেরকে দ্বীন থেকে সামান্য পরিমাণ বিচ্যুত করতে পারেনি, আর তোমরা এত অল্পতেই অতিষ্ঠ হয়ে গেলে। হে ভাই, দ্বীনের পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। মানুষ কি ধারণা করেছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো ধরনের পরীক্ষা করা হবে না? আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন তাদের মধ্য থেকে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তোমরা ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা জানমালের ক্ষতির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন। সুতরাং পরীক্ষা অবশ্যই আসবে, আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। সুতরাং হে ভাই, দ্বীনের পথে চলতে গেলে পরীক্ষা তো আসবেই, দ্বীনের পথে চলতে গেলে বিপদ তো আসবেই। এ সকল বিপদ আপদ দেখে ভেঙে পড়লে চলবে না। সকল প্রতিকূল পরিস্থিতিতে দ্বীনের উপর অটল থাকতে হবে, দ্বীনের উপর অবিচল থাকতে হবে, ঈমানের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে।